আজকে আমি একটু মা দুর্গার মতন মেকআপ করার চেষ্টা করলাম। প্রতি বছরই দেখি সবাই পোস্ট করে, তাই একটু দুঃসাহস নিয়েই আমিও ট্রাই করে ফেললাম। জানি না কেমন হবে, যেমনই হোক তোমরা কেউ বাজে কমেন্টস করো না। প্রথমে টোনার লাগিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি না, আমি নিজেই মেকআপ করতে বসলে কি মেকআপ করব সেই ভয়েই মরে যাই। এরপর প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম, আর শুধু এটাই ভাবছি যে আদৌ কমপ্লিট করতে পারবো তো, আদৌ কেমন হবে কে জানো। এরপরে ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। আর আমার মেকআপ মানেই যতটা না মেকআপ করি তার থেকে বারবার মেকআপ মুছে আবার মেকআপ ঠিক করতে করতেই আমার একটা মেকআপ করতে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়, মানে ভাবা যায়। আর শাড়ি পরা তো বাদই দিলাম, একদিন তোমাদের মেকআপের পেছনে আমার খাটনিটা দেখাবো, সেদিন আর মেকআপটা দেখাবো না। যাই হোক, গলাতেও একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম, এরপর একটু কন্ট্যুর লাগিয়ে নিলাম। সব থেকে যে ডিপ কালারটা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি, তবুও কিন্তু অতটা ডিপ নয়। যাই হোক, ওটা দিয়েই আমি করে নিলাম। আমি মাঝে মধ্যে মেকআপ দেখে একটু মেকআপ করার চেষ্টা করি, তবে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে মেকআপ করা আলাদা কথা, কিন্তু মা দুর্গার মতন মানে বুঝতেই পারছো একটা আলাদাই টেনশন। আর চোখগুলো যে টানা টানা করা, আর আমার তো আইলাইনার লাগাতে গিয়ে একদিকেরটা আরেকদিকে, আরেকদিকেরটা আরেকদিকে চলে যায়। যাই হোক, কন্ট্যুরটা আমি ব্লেন্ড করে নিলাম এখানে ব্লেন্ডার দিয়ে। এরপর কনসিলার লাগিয়ে নিলাম লাইট কালারের, চোখের কোণগুলোতে, ঠোঁটের ওপরে আর ঠোঁটের নিচে, আর সাথে নাকের ওপরেও একটু লাগিয়ে নিলাম। এরপর এগুলোকেও একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তোমরা কি ভাবছো কেমন হবে কমেন্টস করো। দেখো প্লিজ কেউ বাজে কমেন্টস করো না, জানি যে আমি কিচ্ছু পারি না, তবুও আমি চেষ্টা করি মাঝে মধ্যে। এরপর দেখো, আমি তো কখনো ভুরু প্লাক করি না, আমার ভুরুগুলো অনেক বড় বড় এবং হালকা ছড়ানো, তার জন্য আমি একটু ব্রাশ দিয়ে ভালোভাবে ওটাকে করে হালকা হালকা করে ভ্রু পেন্সিল দিয়ে একটু ভ্রুটাকে এঁকে নিলাম। ভ্রু আঁকাটাও আমি ভালো করে পারি না, দুটো অনেক সময় দুরকম হয়ে যায়। যাই হোক, পুরোটা বসে বসে সেট করে নিয়ে পর আমি এখানে ফেস পাউডার দিয়ে গোটা মেকআপটাকে একটু সেট করে নিলাম, গলা টলাতে একটু লাগিয়ে নিলাম। এরপরে চলে এলো আই মেকআপ। এইটা করতে যে কি খাটনি। এইবারে চোখের ওপরে আমি একটু ডিপ কালারের একটা আই শ্যাডো লাগিয়েছি, 2 চোখে লাগিয়ে নিলাম। এরপরে পিঙ্ক কালারের একটা আই শ্যাডো লাগালাম, আর তারপরে ব্লু কালারের একটা আই শ্যাডো লাগালাম। এবার আমার আই শ্যাডো গুলো একটু লাইট লাইট, তাই খুব একটা বোঝা যায় না। এরপরে দেখো, এর ওপর দিয়ে আমি কনসিলার লাগিয়ে নিলাম। আর মেকআপ করতে করতেই মোটামুটি শাড়িটা পরে নিলাম। শাড়িটা এখনো পরা পুরো কমপ্লিট হয়নি, শাড়িটা একটু অন্যরকম ভাবে পরবো। 2 চোখেই দেখো কনসিলার লাগিয়ে নিয়েছি। ওপরে আইলাইনার পেন্সিল দিয়ে এখানে আমি আইলাইনার পরে নিচ্ছি। আমি ভেবেছিলাম আইলাইনার পেন্সিলে বোধহয় ভালো আইলাইনার পরা যায়, কিন্তু আমি দেখলাম এমনি আইলাইনার গুলোই বেশি ভালো, পেন্সিলে আরো বেশি অসুবিধা হচ্ছে আইলাইনার পরতে। বেশ, যাই হোক, আমি অর্ডার করেছিলাম তাই নিয়েছি যখন পরতেই হবে। একটা গোল্ডেন কালারের আই শ্যাডো ফাঁকা জায়গাটায় লাগিয়ে দিয়েছি, তারপরে নিচ থেকেও চোখের আইলাইনার দিয়ে দেখো টেনে দিয়েছি। আইলাইনার পরতে মোটামুটি 30 মিনিট লেগে গেল। তারপরে গালে একটু পিঙ্ক কালারের আই শ্যাডো লাগিয়ে নিলাম, আর নাকের ওপর হোয়াইট কালারের আই শ্যাডোটা লাগিয়ে নিলাম। এবারে চোখ আঁকার পালা। হ্যাঁ, মা দুর্গার এইরকম চোখ আমি একটা ছবিতে দেখলাম, তাই আমি ভাবলাম এইটা অনেক বেশি ইজি, তো এইটাই করে নি। আমার কাছে যেহেতু সাদা কালার ছিল না, সাদা কালারের কিছুই ছিল না, তাই আমি এখানে তিলক দিয়ে ভেতরের সাদাটা ভরাট করে দিলাম। আর এই যে কপালের এই লাল লাল গুলো আমি সিঁদুর দিয়ে করে নিলাম। ব্যাস, হয়ে গেল আমার মোটামুটি দুর্গার লুক রেডি। এইবারে লিপস্টিকটা পরে নিলাম, আর তারপরে এবার শাড়িটা ভালোভাবে পরে নেওয়ার পালা। তার আগেই সিঁদুরটা পরে নি। প্রথমে লিকুইড সিঁদুর দিয়ে মাঝখানে সিঁথি করে নিয়ে নিলাম, তারপরে গুঁড়ো সিঁদুরটা একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এই যে সাজ দেখতে পাচ্ছ, এই সাজগুলো কিনে এনেছি, যেগুলো দিয়ে প্রতিমা সাজানো হয় বা ঝুলনের সময় সাজা হয়। এবারে দেখো সেইগুলোকে পরে নেওয়ার পালা। মুকুটটা পরে নিলাম, আর আমার বর গলার হারটা, হাতে যে চুড়ি টাইপের থাকে ওগুলো আমাকে পরিয়ে দিয়ে হেল্প করলো। আর এই যে আমার পুরো লুক কমপ্লিট। আর এই ত্রিশূলটা দেখেছো, আমেরিকা থেকে আনা হয়েছে, কি দিয়ে বানানো হয়েছে তোমরাই কমেন্টস করে জানাও। তো আজকের মতন টাটা।